যত ভোট তত গাছ। মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে নতুন প্রতিশ্রুতি দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। ঘাটাল জুড়ে গাছ লাগাবেন বলে জানিয়েছেন তিনি। এদিন মেদিনীপুরে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে রক্তদান করেন দেব। এই গরমে ব্লাড ব্যাংকের অবস্থা খুব খারাপ, কারণ সেখানে ব্লাড ওজন কমে গেছে এবং যাদের প্রত্যেক দিন রক্ত লাগে, প্রত্যেকদিন ব্লাড লাগে, অন্যান্য তাদের কাছে ব্লাডটা ঠিকঠাক পৌঁছচ্ছে। রক্ত ঝরাবেন না, রক্ত দান করুন, জীবন দান। রক্তদান মানে জীবন। যেহেতু গরম বাড়ছে, যেহেতু যেভাবে গরম বাড়ছে, ইতিহাসে 70-80 বছর এরকম গরম পড়েনি এপ্রিল মাসে, আমরা সবাই জানি। তো আমরা উদ্যোগ নিয়েছি যে আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়বে দেবের নামে ততগুলো গাছ লাগাবো আমরা ঘাটাল লোকসভা কেন্দ্রে। মানে যদি আমার 8 লক্ষ ভোট পড়ে তো আমি যদি আমার 8 লক্ষ ভোট পড়ে, 9 লক্ষ ভোট পড়ে তো আমরা 9 লক্ষ গাছ লাগাবো ঘাটাল লোকসভা কেন্দ্রে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই। সিবিআই এর তদন্ত সঠিক পথেই এগোচ্ছে, রিপোর্ট দেখে মন্তব্য প্রধান বিচারপতির। জমির রেকর্ড নিয়ে রাজ্যের বিরুদ্ধে কিছু অসহযোগিতার অভিযোগ করা হয়েছে রিপোর্টে। আদালত আশা করে যে রাজ্য প্রয়োজনীয় সহযোগিতা করবে, মন্তব্য প্রধান বিচারপতির। সুপ্রিম কোর্টের কোনো স্থগিতাদেশ নেই, তাই হাইকোর্টের নির্দেশ মানতে হবে, মন্তব্য প্রধান বিচারপতির। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, আমাদের রিপোর্টের রাজ্য যে সহযোগিতা করছে না সেটা সিবিআই রিপোর্টে রয়েছে, যে কারণে প্রধান বিচারপতি কথা বললেন। দেখো, একদমই আজকে সিবিআই এর তরফ থেকে এই সন্দেশখালীর ঘটনায় প্রথম রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং মুখবন্ধ ভাবে সেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এই রিপোর্ট দেখবার পরে মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং বক্তব্য যে এই ইনভেস্টিগেশন সেটা কিন্তু সঠিক পথে এগোচ্ছে বলেই মনে করছেন তিনি। এবং এক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে কিছু অসহযোগিতার অভিযোগ সিবিআই এর তরফ থেকে করা হয়েছে। তার কারণ তুমি জানো যে এখানে মূল যে অভিযোগ তার একটা বড় অংশে কিন্তু জমি দখল করা হচ্ছে বা জমির রেকর্ড সংক্রান্ত অভিযোগ, সেই রেকর্ড সংক্রান্ত তথ্য সিবিআই এর আধিকারিকরা পাচ্ছেন না। এই মর্মে বেশ কিছু অসহযোগিতার অভিযোগ সিবিআই এর তরফে করা হয়েছে। মাননীয় প্রধান বিচারপতি মন্তব্য হচ্ছে যে পরবর্তী পর্যায়ে রাজ্যের তরফ থেকে উপযুক্ত সহযোগিতা করা হবে, যে এমনটা তিনি আশা করেন। এর পাশাপাশি তিনি কিন্তু বলেছেন সিবিআই তারা যদি রাজ্যের কাছে কোনো নোটিশ চায় সেক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে সেটা দেওয়ার জন্য রাজ্যকে উদ্যোগ নিতে হবে বা প্রয়োজনীয় বন্দোবস্ত করতে হবে। এবং তুমি জানো যে এই মামলায় যখন কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় সেটাকে চ্যালেঞ্জ করে সরকারের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু কোনো রকম অন্তর্বর্তী স্থগিতাদেশ এখনো দেওয়া হয়নি। রাজ্য সরকারের আইনজীবীরা সেখানে সময় চেয়েছিলেন, পরবর্তী জুলাই মাসে সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া এগোবে। কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বক্তব্য হচ্ছে যেহেতু কোনো স্থগিতাদেশ নেই তাই কলকাতা হাইকোর্টের নির্দেশকে কিন্তু পালন করতে হবে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিতে হবে। এর পাশাপাশি তুমি জানো তিনি সিবিআই এর উদ্দেশ্যে বলেছেন যে মানুষের মনে আস্থা বাড়াবার জন্য প্রয়োজনীয় যা যা পদক্ষেপ রয়েছে সেগুলো সিবিআই কে গ্রহণ করতে হবে এবং মহিলাদের সঙ্গে কথা বলাবার জন্য বা মহিলাদের মনে আস্থা বাড়াবার জন্য প্রয়োজন হলে সিবিআই কে মহিলা আধিকারিক নিয়োগ করতে হবে এবং যা যা উপযুক্ত পদক্ষেপ সিবিআই মনে করবে সেই পদক্ষেপ তারা গ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি তুমি জানো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এক আইনজীবী তিনি বলেছিলেন যে সেখানে উপযুক্ত আলো নেই, এলইডি লাইট নেই, ক্লোজ সার্কিট ক্যামেরা নেই, ফলত সেইগুলো লাগাবার জন্য মহামান্য প্রধান বিচারপতি তিনি তার নির্দেশনামায় তিনি সেই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এখনো সেই মর্মে সরকারের তরফ থেকে কোনো রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করা হয়নি। তাই প্রধান বিচারপতির মনে হচ্ছে যেহেতু রাজ্যের তরফ থেকে কোনো রিপোর্ট এই মর্মে আসেনি তাই মনে করতে হবে যে সেই অঞ্চলে এখনো পর্যন্ত এলইডি আলো বা ক্লোজ সার্কিট ক্যামেরার মতো কোনো বন্দোবস্ত সেখানে এখনো হয়নি এবং সেটা যদি না হয়ে থাকে তাহলে আদালত মনে করবে যে এটা আদালতের অবমাননা হয়েছে এবং সেই মর্মে আদালত কিন্তু উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে। এই মর্মেও কিন্তু মাননীয় প্রধান বিচারপতি হুঁশিয়ারি দিয়েছেন এবং যত দ্রুত সম্ভব এই এলইডি লাইট এবং তার পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরা এগুলো ইনস্টল করবার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। ফলে সব মিলিয়ে 13 মামলার পরবর্তী শুনানি হবে এবং সেই সময়ের মধ্যে সিবিআই এর তরফ থেকে আর কি পদক্ষেপ তারা গ্রহণ করলো সেই মর্মে তারা রিপোর্ট দেবেন এবং তারপরে কলকাতা হাইকোর্ট তার পরবর্তী পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করবে। পাপিয়া, ধন্যবাদ সৌভিক।